আপনি কি বিশ্বাস করেন স্বামী স্ত্রীর সম্পর্ক সত্যিই 7 জন্মের? যদি তাই হয় তবে কেন এই জন্মেই এত বিচ্ছেদ, মৃত্যু আর বেদনা? গরুড় পুরাণ, গীতা ও বৈদিক দর্শন এই প্রশ্নের এমন উত্তর দেয় যা শুনলে হয়তো বিবাহিত জীবনকে আপনি সম্পূর্ণ নতুন চোখে দেখতে শুরু করবেন। বন্ধুরা, সনাতন ধর্মে বিবাহ কোনো সাধারণ চুক্তি নয়। বিয়ের মণ্ডপে যখন পবিত্র অগ্নিকে সাক্ষী রেখে স্বামী স্ত্রী 7 পাকে বাঁধা পড়েন, তখন পুরোহিত মশাই মন্ত্রোচ্চারণের মাধ্যমে বলেন যে এই সম্পর্ক শুধু এই জন্মের নয়, বরং আগামী 7 জন্মের জন্য নির্ধারিত হল। সিনেমা, গল্প, উপন্যাস এবং লোককথায় বারবার বলা হয়েছে স্বামী স্ত্রীর সম্পর্ক হল 7 জন্মের। আমরা বিশ্বাস করি আমরা যাকে ভালোবেসে বা পরিবারের সিদ্ধান্তে এই জীবনে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি, গত জন্মেও তিনি আমাদের সাথেই ছিলেন এবং আগামী জন্মে তিনিই আমাদের সাথী হবেন। কিন্তু কখনো কি গভীরভাবে ভেবে দেখেছেন সত্যিই কি স্বামী স্ত্রীর 7 জন্মের সম্পর্ক থাকে? মৃত্যুর পর যখন এই নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন হয়ে যায়, তখন কি সেই সম্পর্কের কোনো অস্তিত্ব আদৌ টিকে থাকে? গরুড় পুরাণ, যা মৃত্যু এবং পরলোকের সবচেয়ে প্রামাণ্য শাস্ত্র, এই বিষয়ে কি বলছে? স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু এবং গরুড় পুরাণের প্রকৃত দর্শনের আলোকে আজকে আমরা জানব স্বামী স্ত্রীর সম্পর্কের প্রকৃত সত্য কী। কেন পৃথিবীতে কোটি কোটি মানুষের মধ্যে নির্দিষ্ট একজন মানুষের সাথেই আমাদের বিবাহ হয়? মৃত্যুর পর স্বামী স্ত্রীর সম্পর্কের কি হয় এবং কোন বিশেষ পরিস্থিতিতে দুটি আত্মা জন্মান্তরেও একে অপরের সাথে যুক্ত থাকে? গরুড় পুরাণ এবং কর্মফল তত্ত্বে একটি অত্যন্ত গভীর শব্দ রয়েছে, যা আমি প্রতিবারের ভিডিওতে বারবার করে বলেছি। সেই একই কথা আবার বলছি। শব্দটি হল ঋণানুবন্ধন। এর অর্থ হল কর্মের ঋণ বা দেনা পাওনার বন্ধন। শাস্ত্র বলছে এই পৃথিবীতে প্রতিটি সম্পর্ক, তা বাবা মা হোক, ভাই বোন হোক বা স্বামী স্ত্রী হোক, সম্পূর্ণভাবে আমাদের পূর্বজন্মের কর্মফলের উপরে ভিত্তি করে তৈরি হয়। আপনি এই পৃথিবীতে এমন কোনো মানুষের সাথে এক গ্লাস জলও ভাগ করে খেতে পারবেন না যার সাথে আপনার পূর্বজন্মের কোনো কর্মের হিসাব বাকি নেই। আর স্বামী স্ত্রীর সম্পর্ক হল মানব জীবনের সবচেয়ে গভীর এবং দীর্ঘস্থায়ী ঋণানুবন্ধন। বিয়ের মাধ্যমে দুটি মানুষ তাদের শরীর, মন, অর্থ এবং ভাগ্য একে অপরের সাথে ভাগ করে নেয়। গরুড় পুরাণ বলছে পৃথিবীতে কোটি কোটি মানুষ থাকতে আপনার বিবাহ নির্দিষ্ট সেই মানুষটির সাথেই হয়েছে, কারণ পূর্বজন্মে আপনাদের দুজনের মধ্যে এমন কিছু দেওয়া নেওয়ার হিসেব বাকি ছিল যা কেবল স্বামী স্ত্রী রূপেই মেটানো সম্ভব। গরুড় পুরাণ এবং কর্মতত্ত্ব অনুযায়ী পৃথিবীতে প্রধানত 4 ধরনের কর্মফলের কারণে দুটি আত্মা স্বামী স্ত্রী হিসাবে একত্রিত হয়। আসুন একটি ছকের মাধ্যমে এই বিষয়টি গভীরভাবে বুঝে নিন। 1. ঋণ পরিশোধকারী সঙ্গী। পূর্বজন্মে এই দুজনের মধ্যে একজন অন্যজনের কাছ থেকে প্রচুর অর্থ বা সাহায্য নিয়েছিলেন, কিন্তু তা শোধ করা হয়নি। এই জন্মে তারা স্বামী স্ত্রী হিসেবে আসেন এবং সেই ঋণ ভালোবাসা, অর্থ বা সেবার মাধ্যমে শোধ করেন। ঋণ শোধ হয়ে গেলে অনেক সময় সেই সম্পর্ক ভেঙে যায় বা একজনের মৃত্যু হয়। 2. শত্রুতামূলক সঙ্গী। পূর্বজন্মে এরা চরম শত্রু ছিলেন অথবা একে অপরকে ভয়ঙ্কর মানসিক বা শারীরিক আঘাত করেছিলেন। এই জন্মে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন কেবল একে অপরকে কষ্ট দেওয়ার জন্য। এই ধরনের দাম্পত্যে সারা জীবন চরম অশান্তি, কলহ এবং যন্ত্রণা লেগে থাকে। 3. উদাসীন সঙ্গী। এদের মধ্যে পূর্বজন্মের খুব সামান্য কিছু দেনা পাওনা থাকে। এই সম্পর্কগুলো খুব সাধারণ হয়।
এদের মধ্যে না থাকে চরম ভালোবাসা, না থাকে চরম ঘৃণা। এরা কেবল সমাজ ও সংসারের নিয়ম রক্ষার্থে একসাথে জীবন পার করে দেন। 4. আধ্যাত্মিক সঙ্গী। এটি অত্যন্ত বিরল। এই দুটি আত্মা পূর্বজন্মে একসাথে আধ্যাত্মিক সাধনা করেছিলেন, কিন্তু মোক্ষ লাভ করতে পারেননি। তাই এই জন্মে তারা পুনরায় একত্রিত হন ঈশ্বর লাভের পথে একে অপরকে সাহায্য করার জন্য। এদের প্রেম হয় শর্তহীন এবং স্বর্গীয়। এখন আপনাদের মনে একটি অত্যন্ত যৌক্তিক প্রশ্ন আসতে পারে, যদি বিবাহ কেবল পূর্বজন্মের দেনাপাওনার মেটানোর জন্যই হয়, তবে বিয়ের সময় 7 জন্মের সম্পর্ক কথাটি কেন বলা হয়? সনাতন ধর্মে বিবাহের মন্ত্র এবং সংকল্পগুলো অত্যন্ত মনস্তাত্ত্বিক এবং আধ্যাত্মিক। যখন বর ও কনে পবিত্র অগ্নিকে প্রদক্ষিণ করে শপথ নেন, তখন এই 7 জন্ম কথাটি আসলে কোনো আক্ষরিক গাণিতিক হিসেব নয়। এটি হলো একে অপরের প্রতি চরম আত্মনিবেদন এবং প্রতিশ্রুতির প্রতীক। এর মানে হলো, আমি তোমাকে এতটা গভীরভাবে ভালোবাসবো এবং তোমার প্রতি এতটা বিশ্বস্ত থাকব যে ঈশ্বর যদি আমাকে আরও 7 বার এই পৃথিবীতে পাঠান, তবে আমি যেন 7 বারই তোমাকেই আমার সঙ্গী হিসেবে পাই। এটি হলো বর্তমান সম্পর্কের স্থায়িত্ব এবং বিশ্বাসকে মজবুত করার জন্য একটি পরম পবিত্র সংকল্প। গরুড় পুরাণ এবং শ্রীমদ্ ভগবদ গীতা স্পষ্টভাবে বলছে, আত্মা অবিনশ্বর, কিন্তু শরীর নশ্বর। একটি আত্মা প্রতি জন্মে তার লিঙ্গ, জাতি এবং অবস্থান পরিবর্তন করতে পারে। যে মানুষটি এই জন্মে আপনার স্ত্রী, গত জন্মে হয়তো তিনি আপনার মা বা বোন ছিলেন, অথবা আগামী জন্মে হয়তো তিনি আপনার পুরুষ বন্ধু হয়ে জন্ম নিতে পারেন। তাই আক্ষরিক অর্থে একই রূপ এবং একই সম্পর্ক নিয়ে ঠিক 7 বার জন্ম নেওয়ার ধারণাটি শাস্ত্রে সেইভাবে সমর্থন করা হয়নি। যেভাবে আমরা সাধারণ মানুষরা ভেবে থাকি, এটি মূলত কর্মের চক্র। দাম্পত্য জীবনের সবচেয়ে মর্মান্তিক সত্য হল মৃত্যু। যখন স্বামী বা স্ত্রীর মধ্যে একজনের মৃত্যু হয়, তখন জীবিত মানুষটির মনে একটি প্রশ্ন জাগে, আমার ভালোবাসার মানুষটি এখন কোথায়? সে কি আমার কথা ভাবছে? সে কি পরলোকে আমার জন্য অপেক্ষা করছে? গরুড় পুরাণের প্রেতকল্প অংশে এর অত্যন্ত স্পষ্ট এবং নির্মম সত্য বর্ণনা করা হয়েছে। মৃত্যুর পর মানব শরীর পঞ্চভূতে মিশে যায়, কিন্তু আত্মা একটি সূক্ষ্ম শরীর ধারণ করে। মৃত্যুর ঠিক পরপরই আত্মা তার পার্থিব জীবনের স্মৃতি এবং পরিবারের প্রতি চরম মোহ অনুভব করে। সে তার শোকস্তব্ধ স্ত্রী বা স্বামীকে দেখে, তাদের জড়িয়ে ধরার চেষ্টা করে, কিন্তু পারে না। এই সময় আত্মা তার সঙ্গীর প্রতি প্রবল টান বা আসক্তি অনুভব করে। কিন্তু গরুড় পুরাণ বলছে, মৃত্যুর ঠিক 13 দিন পর, মানে শ্রাদ্ধানুষ্ঠান এবং পিণ্ডদান সম্পন্ন হওয়ার পর, আত্মা যখন যমলোকের উদ্দেশ্যে যাত্রা শুরু করে, তখন বৈতরণী নদী পার হওয়ার সময় তার পার্থিব জীবনের সমস্ত স্মৃতি এবং মোহ ধীরে ধীরে মুছে যেতে থাকে। ঈশ্বর অত্যন্ত দয়ালু। তিনি জানেন, যদি একটি আত্মা তার পূর্বজন্মের স্ত্রী, স্বামী বা সন্তানের জন্য কাঁদতে থাকে, তবে সে তার পরবর্তী যাত্রায় বা নতুন জন্মে মনোযোগ দিতে পারবে না। তাই যমলোকে পৌঁছানোর পর কর্মফলের বিচারের সময় আত্মা বুঝতে পারে যে পৃথিবীতে তার স্বামী বা স্ত্রী বলে আসলে কেউ নেই। আত্মা উপলব্ধি করে যে পৃথিবীতে যাদের সে নিজের বলে আঁকড়ে ধরেছিল, তারা কেবল একটি নির্দিষ্ট নাটকের সহ অভিনেতা মাত্র। নাটক শেষ, তাই সম্পর্কও শেষ। অর্থাৎ গরুড় পুরাণের চরম সত্য হল, মৃত্যুর পর যমলোকে বা স্বর্গে স্বামী স্ত্রীর সম্পর্কের কোনো জাগতিক অস্তিত্ব থাকে না। সেখানে প্রত্যেকে এক একটি স্বাধীন আত্মা, যাদের একমাত্র লক্ষ্য হল নিজ নিজ কর্মফল ভোগ করা এবং পরবর্তী জন্মের জন্য প্রস্তুত হওয়া। যদিও গরুড় পুরাণ বলছে মৃত্যুর পর জাগতিক সম্পর্কের সমাপ্তি ঘটে, তবুও কিছু অত্যন্ত বিশেষ এবং বিরল পরিস্থিতিতে দুটি আত্মা জন্ম জন্মান্তর ধরে একে অপরের সাথে যুক্ত থাকতে পারে।
এটি তখনই ঘটে যখন তাদের কর্ম বা ইচ্ছা অত্যন্ত শক্তিশালী হয়। এই বিরল পরিস্থিতিগুলো কি কি জানেন? প্রথম হলো অতৃপ্ত গভীর কামনা। যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা এতই গভীর হয় যে মৃত্যুর সময়ও তাদের শেষ চিন্তা কেবল একে অপরের প্রতি নিবদ্ধ থাকে, তবে শ্রীমদ্ ভগবদ্ গীতার নিয়ম অনুযায়ী যং যং বাপি স্বরন ভাবং তজত্যন্তে কলেবরম, সেই তীব্র মানসিক বাসনার কারণে প্রকৃতি তাদের পুনরায় কোনো না কোনো রূপে একসাথে মেলাতে বাধ্য হয়। চরম ঘৃণা বা প্রতিশোধ। ভালোবাসা যেমন আত্মাকে বাঁধে, ঘৃণাও ঠিক তেমনি বাঁধে। যদি দাম্পত্য জীবনে একজন অন্যজনকে নির্মমভাবে প্রতারণা করে বা হত্যা করে এবং মৃত্যুর সময় প্রতারিত ব্যক্তির মনে চরম ক্ষোভ থাকে, তবে সেই প্রতিশোধ নেওয়ার জন্য তারা পুনরায় একসাথে জন্ম নিতে পারে। এটি অত্যন্ত ভয়ঙ্কর কর্মচক্র। অসম্পূর্ণ যৌথ কর্ম। যদি স্বামী স্ত্রী মিলে কোনো বড় আধ্যাত্মিক লক্ষ্য, ধর্মীয় কাজ বা সমাজের কল্যাণের জন্য কোনো কাজ শুরু করে থাকেন এবং তা অসম্পূর্ণ রেখেই দুজনের মৃত্যু হয়, তবে সেই অসমাপ্ত কর্ম পূরণ করার জন্য মহাজাগতিক শক্তি তাদের আবার একসাথে পৃথিবীতে পাঠায়। অর্থাৎ আপনার বর্তমান স্বামী বা স্ত্রী আগামী জন্মে আপনার জীবনে ফিরে আসবে কিনা তা নির্ভর করছে আপনার বর্তমান সম্পর্কের গভীরতা এবং মৃত্যুর সময়ের মানসিক অবস্থার ওপর। তাহলে গরুড় পুরাণের এই চরম সত্য থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত? যদি মৃত্যুর পর সম্পর্ক শেষই হয়ে যায়, তবে কি আমরা আমাদের জীবনসঙ্গীকে ভালোবাসবো না? একদমই নয়। সনাতন ধর্মে বৈরাগ্য মানে সম্পর্ক থেকে পালিয়ে যাওয়া নয়, বরং মোহমুক্ত হয়ে নিজের কর্তব্য পালন করা। আপনার বর্তমান দাম্পত্য জীবনকে সুন্দর এবং কর্মের জট থেকে মুক্ত করার জন্য শাস্ত্র আমাদের 3টি মহামূল্যবান উপদেশ দিয়েছে। প্রথমটি হলো বিনা শর্তে কর্তব্য পালন। আপনার সঙ্গী আপনার সাথে যেমন ব্যবহারই করুক না কেন, আপনি আপনার দিক থেকে স্বামী বা স্ত্রী হিসেবে সমস্ত কর্তব্য সততার সাথে পালন করুন। মনে রাখবেন, আপনি তার সাথে নয়, আপনি আসলে আপনার কর্মের হিসাব মেটাচ্ছেন। আপনি সঠিক থাকলে আপনার কর্মবন্ধন থেকে আপনি মুক্তি পাবেন। 2. ক্ষমা করতে শিখুন। সম্পর্কে যদি কোনো আঘাত পান, তবে তা মনে পুষে রাখবেন না, কারণ আপনি যদি রাগ বা ঘৃণা নিয়ে মারা যান, তবে সেই আত্মার সাথেই আপনাকে আবার জন্মাতে হবে সেই ঋণ মেটানোর জন্য। তাই এই জন্মেই ক্ষমা করে হিসেব চুকিয়ে দিন। ঈশ্বরে ভক্তি। স্বামী বা স্ত্রীকে ভালোবাসুন, কিন্তু তাকে জীবনের একমাত্র লক্ষ্য বানিয়ে ফেলবেন না। চরম আসক্তি হলো দুঃখের মূল কারণ। ভালোবাসার সাথে সাথে ঈশ্বরমুখী হন, যাতে মৃত্যুর সময় আপনার মনে কোনো মানুষের প্রতি নয়, বরং ঈশ্বরের প্রতি ধ্যান থাকে। যিনি এই মানসিকতা নিয়ে সংসার ধর্ম পালন করেন, তিনি এই জীবনেও চরম সুখ লাভ করেন এবং মৃত্যুর পর জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্তি লাভ করেন। বন্ধুরা, আমরা জানলাম যে স্বামী স্ত্রীর সম্পর্ক কোনো রোমান্টিক কল্পকাহিনী নয়, এটি হলো মহাজাগতিক কর্মফলের এক নিখুঁত হিসেব। তাই পৃথিবীতে আমাদের আসা একা এবং আমাদের ফিরে যাওয়াও একা। মাঝের এই সময়টুকুতে আমরা কেবল বিভিন্ন চরিত্রের সাথে অভিনয় করছি মাত্র। আপনার বর্তমান জীবনসঙ্গী হলো আপনারই পূর্বজন্মের কর্মের আয়না, তাই তাকে সম্মান করুন, ভালোবাসুন এবং একসাথে হাতে হাত রেখে আধ্যাত্মিক উন্নতির দিকে এগিয়ে যান। আজকের এই অত্যন্ত গভীর এবং শাস্ত্রীয় আলোচনাটি আপনার কেমন লাগলো? গরুড় পুরাণের এই সত্যটি কি আপনার চিন্তাধারায় কোনো পরিবর্তন আনতে পারল? তা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। আপনার দাম্পত্য জীবন সুখের হোক এবং ঈশ্বরের কৃপা আপনাদের উপরে সদা বর্ষিত হোক, এই প্রার্থনা করে কমেন্টে ভক্তি ভরে লিখুন জয় শ্রীহরি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং
আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও জীবনের এই পরম সত্যকে উপলব্ধি করতে পারেন। সনাতন ধর্মের এমন অনেক অজানা ও গভীর রহস্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সত্যের পথে নিজের জীবনকে পরিচালিত করবেন। জয় শ্রীকৃষ্ণ।